ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। যদি তোমাদের ফেসবুকে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে বা অনেকগুলো পেজ থাকে, তাহলে ওই পেজ রেখে কোনো লাভ নেই। যখন তোমরা ফেসবুক অ্যাকাউন্টে বা পেজে ইনঅ্যাক্টিভ আছো, তাহলে ওগুলো রেখে কি লাভ? তো ওগুলো তোমরা ডিলিট করতে পারো। তো যে পেজটা বা যে অ্যাকাউন্টে তোমরা ডিলিট করতে চাইছো, ওই অ্যাকাউন্টে চলে আসবে। দিয়ে বন্ধুরা এখানে সেটিং আইকনে ক্লিক করবে। আইকনে ক্লিক করার পরে এখানে সবার প্রথম অপশানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবে। দিয়ে একটু নিচে স্ক্রল করবে, নিচে এখানে পার্সোনাল ডিটেলস, অ্যাকাউন্ট সেটিংয়ে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবে। দিয়ে এখানে বন্ধুরা নিচে দেখতে পাবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে বন্ধুরা ডিঅ্যাক্টিভ অর ডিলিশন, তো এখানে ক্লিক করবে ডিঅ্যাক্টিভ অর ডিলিশনে। দিয়ে বন্ধুরা তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো বা যে পেজটাকে ডিলিট করতে চাইছো, ওটা সিলেক্ট করে নিবে। তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলিশন মানে ডিলিট করা অ্যাকাউন্ট তোমরা দেখতে পাবে। ডিঅ্যাক্টিভ করার পরে কেউ যদি তোমার অ্যাকাউন্টটা সার্চ করে, তাহলে ও দেখতে পাবে না, তোমার কন্টেন্ট দেখতে পাবে না, তোমার আইডি দেখতে পাবে না। তো এটা টেম্পোরারি কিছু দিনের জন্য, কিন্তু বন্ধুরা তোমরা কন্টিনিউ মেসেঞ্জারটাই ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে বন্ধুরা টেম্পোরারি কিছু দিনের জন্য, যেখানে তোমার অডিয়েন্সরা তোমার ফটো ভিডিও কিছুই দেখতে পাবে না, তোমার আইডি দেখতে পাবে না। কিন্তু যদি তোমরা পুনরায় ওই অ্যাকাউন্টটাকে লগ ইন করতে চাইছো, তাহলে তোমার লগ ইন ডিটেলস ফেসবুকে দিয়ে লগ ইন করতে পারবে, আবার চলে আসবে। দ্বিতীয় অপশানটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। এখানে যদি ডিলিট অপশানটা সিলেক্ট করে কন্টিনিউ করো, তাহলে বন্ধুরা তোমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখো এখানে ডিলিট ইওর ফেসবুক অ্যাকাউন্ট আমি সিলেক্ট করেছি। দিয়ে যে প্রোফাইলটা বা যে পেজটা তোমরা ডিলিট করতে চাইছো সেটা সিলেক্ট করে নিবে। দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা আবার কন্টিনিউ আসবে। দিয়ে ওখানে বন্ধুরা যদি তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের ডকুমেন্টসগুলো, ফেসবুক অ্যাকাউন্টে যে ইম্পর্টেন্ট পোস্টগুলো আছে, যে ভিডিও রিলসগুলো আছে, ওগুলো যদি তোমরা সেভ করে রাখতে চাইছো মোবাইলে, তাহলে সেভ করার অপশান পাবে তোমরা। তো ওখানে সেভ করে রাখবে, মানে তোমাদের ডাউনলোডেড ইনফো সেগুলো সব সেভ করে রাখতে পারবে। বাট যদি তোমরা সেভ করতে না চাইছো, তাহলে নিচেও ডিলিট অ্যাকাউন্ট দেখতে পাবে, ওখানে ক্লিক করবে। দিয়ে একটা তোমাদের ইস্যু সিলেক্ট করতে হবে, মানে কি জন্য তুমি ডিলিট করতে চাইছো। তো এখানে আমি প্রথম অপশনটা সিলেক্ট করে নিয়েছি, আই স্পেন্ড টু মাচ অন ফেসবুক। তো এটা সিলেক্ট করার পরে বন্ধুরা পার্মানেন্টলি নিচে ক্লিক করে ডিলিট করতে পারো। পার্মানেন্টলি ডিলিট করার পরে বন্ধুরা কেউ তোমার ফেসবুক অ্যাকাউন্ট, ফটো ভিডিও কেউ কিছু অ্যাক্সেস করতে পারবে না। তোমাদের অ্যাকাউন্টটা ফেসবুক থেকে পুরো ডিলিট হয়ে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট সময়কালও ফেসবুক রেখেছে, ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্টের মতো ফেসবুকে পরবর্তীতে তোমার লগ ইন ডিটেলস দিয়েও এই অ্যাকাউন্টটাকে পুনরায় ফিরিয়ে আনতে পারবে। বাট বন্ধুরা ওটা নির্দিষ্ট সময়কালের জন্য, মানে ফেসবুক মিনিমাম 15 থেকে 30 দিনের মধ্যে সময় রাখে। এর মধ্যে যদি তুমি অ্যাকাউন্টটাকে লগ ইন করতে চাইছো, তাহলে লগ ইন করতে পারবে পার্মানেন্টলি ডিলিট করার পরেও। বাট যদি 1 মাসের পরে আর লগ ইন করতে চাও, তাহলে আর লগ ইন করতে পারবে না, তখন ফেসবুক থেকে ওই অ্যাকাউন্ট পুরো ডিলিট হয়ে যাবে। তো এটা ছিল বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করার প্রসেস। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি ফেসবুক টিপস এছাড়া ইউটিউব টিপস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ডেইলি বেসিসে। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।